এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? সুতরাং আমি মনে করি যে তাড়াহুড়ো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়, কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল, নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন, আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত। দুটো একসাথে চলবে না। বন্ধুরা, শুনলে এই চাঞ্চল্যকর ঘটনাটা শুনলে, হ্যাঁ চাঞ্চল্যকর কেন বলছি, এই কারণেই যে বলছে বিজেপি নাকি এই পার্টি অফিসে বসে 1.5 কোটি লোককে ভোটাধিকার থেকে হারিয়ে দিচ্ছেন, মানে ভোটাধিকার বাতিল করছেন। এটা নাকি আবার ইলেকশন কমিশন স্ট্যাম্প মারছে। মানে আমি বুঝতে পারছি না এটা কি সত্যি কথা, কেননা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু হাতে কাগজ নিয়ে বসে আছেন। এটা কি সত্যি কথা? তোমাদের কি মনে হয়? এই যে একটা ঘটনা ভোট এসছে তার সামনে যে এইরকম জিনিসগুলো চলছে, বন্ধুরা তোমাদের কি মনে হয় কাকে উদ্দেশ্য করছেন আমাদের মুখ্যমন্ত্রী? বলছে বিজেপির কোন নেতার কথা বলছেন? কেন্দ্রীয় কোন নেতার কথা বলছেন যে পার্টি অফিসে বসে নাকি 1.5 কোটি লোককে বাতিল করে দিলেন ভোটাধিকার থেকে? এমন কোন লোক আছে আমি তো বুঝে পাচ্ছি না বন্ধুরা, কোন ব্যক্তির কথা বলছেন? তোমরা কি আন্দাজ করতে পারছো কার কথা বলছে? আমি কিন্তু হালকা হালকা আন্দাজ করতে পারছি। হ্যাঁ বন্ধুরা, আমি হালকা হালকা আন্দাজ করতে পারছি যে এটা কে হতে পারে, কাকে বলছেন মমতা ব্যানার্জি মন্তব্য করছেন। এটা সত্যি কথা বলতে এটা যদি হয়ে থাকে এটা বড্ড নিন্দনীয় ব্যাপার, বড্ড একটা খারাপ জিনিস যে কাউকে ধরতে না পেরে এখন রোহিঙ্গাদের ধরতে পারছে না, না এখন আম পাবলিকের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার চেষ্টা করা হচ্ছে। মানে যেরকম আমরা মহড়া বলি না, ওরকম ঘাড়ে রেখে কাজ করার চেষ্টা করা হচ্ছে। ওই একটা কথায় আছে না, বাগাল মে ছোড়া শহর মে ঢিন্ডোরা, জানো তো, বাগাল মে ছোড়া শহর মে ঢিন্ডোরা। সেরকম কেস হয়ে যাচ্ছে তো বন্ধুরা, সেরকমই তো কেস হয়ে যাচ্ছে। ধরতে পারছে না রোহিঙ্গাদের। হ্যাঁ মানলাম মুখ্যমন্ত্রী দোষ দিচ্ছেন, তো মানলাম পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকিয়েছে, এই করেছে, রোহিঙ্গার ভোট নিচ্ছে, ঠিক আছে। 1.5 কোটি রোহিঙ্গা, এটা প্রমাণ করতে পারবে তো? তাহলে খুব ভালো কথা। হতে পারে, আমি বলছি না না হতে পারে না, অবশ্যই হতে পারে। 1.5 কোটি রোহিঙ্গা থাকতেই পারে, কিন্তু 1.5 কোটি রোহিঙ্গা আছে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তো? যেই কেন্দ্রীয় মন্ত্রী পার্টি অফিসে বসে করেছেন, আমি বলছি না পার্টি অফিসে বসে করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন পার্টি অফিসে বসে করেছেন, আমি বলছি না একবারের জন্য। তোমরা একবার দেখে নিয়েছো তো ভিডিওটা, বিশ্বাস নাহলে আর একবার দেখে আসো। আমি একবারও বলিনি কথাটা। তোমাদের যদি মনে হয় তোমরা দেখে আসতে পারো, তো তোমাদের কি মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে, কথাটা কি 100% সত্যি কথা? কারণ ওনার হাতে দেখলাম কতগুলো কাগজও রয়েছে। হতে পারে কাগজের মধ্যে হয়তো প্রমাণ রয়েছে যেটা পার্টি অফিসে বসে করেছে বা কিছু, জানি না কি বৃত্তান্ত। কিন্তু বন্ধুরা, যদি এটা সত্যি হয়ে থাকে, পার্টি অফিসে বসে যদি এটা করা হয়ে থাকে, এইটার কথা আমি বলছি, অন্য কোনো কথা বলছি না, যদি পার্টি অফিসে বসে এটা করা হয়ে থাকে, অতিরিক্ত জঘন্য একটা কাজ হয়েছে, অতিরিক্ত একটা জঘন্যতর কাজ হয়েছে আমার মনে হয় এটা। তোমাদের কি মনে হয় তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে এটা ভুলো না। আর সত্যি কি 1.5 কোটি লোকের ভোটাধিকার বাতিল করা হয়েছে আবার পার্টি অফিসে বসে? তোমাদের সেটা যদি জানার ইচ্ছা থাকে বা বলার ইচ্ছা থাকে, কমেন্টে আমাকে বলতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। বন্ধুরা, ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করো আর নোটিফিকেশান বেলটা বাজাও, নাহলে পরের ভিডিওগুলো তোমাদের সামনে আসবে কি করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।